নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 এপ্রিল, মঙ্গলবার। এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই, মেঘলা আর তার সাথে হালকা হালকা হাওয়া চলছে। তবে গতকালকে সারাটা দিন ঠিকঠাক ওয়েদার থাকলেও সন্ধ্যের পর হঠাৎ করে গরমটা বেড়ে গেছিল, অসহ্য গরম লাগছিল। আর তুলতুল প্রতিদিনের মতন আজকেও ওই 8টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল। আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেড স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের পুরটা বানিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। তুলতুলের বাবা তুলতুলকে দিয়ে স্কুল থেকে দিয়ে ফিরলে তারপরে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। ততক্ষণে আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই। অর্ধেকটা গুছিয়েছিলাম, গোছাতে গোছাতে ওদিকে কোনো একটা কাজ মনে পড়ে গেছিলো, তো ওদিকে চলে গেছিলাম। এখন বাজে 9:45, আর তখন তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে মাছ কিনে এই 9:20-25 নাগাদ বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর ওনাকে ব্রেড স্যান্ডউইচ আর চা দিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর তারপর আমি পলি ব্যাগ থেকে মাছগুলো সব বের করে বেছে ধুয়ে আলাদা আলাদা করে রেখেছি। যে মাছগুলো আজকে রান্না হবে সেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বাকি মাছগুলো আলাদা করে টিফিন বক্সে রেখে দিয়েছি। তুলতুলের বাবা আজ কিনেছেন পাঙাশ মাছ, আর তার সাথে এনেছেন একটু মাছের ডিম আর মাছের তেল। তো মাছের ডিমটা একটু বেশি এনেছিলেন, যার জন্য অর্ধেকটা আজকে করব আর অর্ধেকটা এই টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। আবার যেদিন করব সেদিন বের করে নেব। আর এবার আমি স্নানে যাব। এখানে আমার জন্য ব্রেড স্যান্ডউইচটা বানিয়ে রেখেছি। স্নান পুজো সেরে এসে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। এখন বাজে 10:30, আর তখন স্নান করতে যাব ঠিক সেই সময় দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেলেন। তো দুধটা জাল দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমার ব্রেকফাস্টটাও হয়ে যাবে। তখন আমি মাছগুলো ভাজতে ভাজতে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর আজকে একটু আমপোড়ার শরবত করব, তো আমটা পুড়িয়ে খোসাটা ছাড়িয়ে পাল্টা বের করে নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, একটু গোলমরিচ গুঁড়ো আর জলজিরা পাউডার দিয়ে শরবতটা বানিয়ে নেব। আর মাছের ঝোলের মশলাটাও বানিয়ে রাখলাম। ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, টমেটো, আর তার সাথে জিরে, ধনে, কাশ্মীরি মির্চ গুঁড়ো, একটু নুন, একটু চিনি এই দিয়ে মশলাটা একটু জলে গুলে রেখেছি। আর মাছের ডিমের বড়া হবে, তো ওই ময়দা, একটু বেসন, পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি, একটু নুন, একটু হলুদ দিয়ে মাছের ডিমটা ভালো করে মেখে রেখেছি। আর মাছের তেল পটকা চচ্চড়ির জন্য একটু বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করব, তাই আলু, গাজর, বিনস এগুলো সব কেটে নিয়েছি, আর মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তুলতুলকে এমনিতে আমি পাঙাশ মাছ দিই না, রুই, কাতলা, মাগুর এগুলোই সাধারণত খাওয়াই। কিন্তু আজকে যখন তুলতুলের বাবা মাছটা আনলেন, দেখলাম মাছটা বেশ ভালো টাটকা আছে, একদম ফ্রেশ মাছ। তাই ভাবলাম আজকে দিই, আর কেমন খায় দেখে নিই, তারপরে আর দেবো না, মানে পরের দিন আর দেবো না। যে মাছটা আছে সেটা আর দেবো না। মাছের ঝোলের আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব। এখন বাজে 11:40, আর তুলতুল এই 10 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে প্রতিদিনের মতন আজকেও হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর তারপরে তুলতুলের বাবাকে একটু আমপোড়ার শরবত দিলাম, আর এটা আমার জন্য করে রেখেছি। আর এদিকে আমার আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল, তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে পাঙাশ মাছের ঝোল ওটা হয়ে গেছে। এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এবার তুলতুলকে একটু লেবুর রস করে খাইয়ে দেব। লেবুগুলো যেদিনকে আনলাম খুব ঠিক ছিল, এর মধ্যে শুকিয়েও গেছে।
এখন বাজে 12:50, আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে আমি আমার জন্য যে আমপোড়ার শরবতটুকু করে রেখেছিলাম সেটুকু খেলাম। আর ততক্ষণে আমার এদিকে দুপুরে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে একটু টিভি চালিয়ে দিয়েছি। এখন বসে বসে টিভি দেখছে। আর এবার তুলতুলের খাবারটা বেড়ে নেব, খাইয়ে দেবো। ক্যাসারোলে আছে আমাদের সকলের জন্য ভাত, আর এখানে আছে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল, মাছের ডিমের বড়া ভাজা, মাছের তেল পটকা চচ্চড়ি, আর এখানে এক পিস মাছ রাখা আছে। তুলতুলের বাবা খেতে বসার আগে এটা ভেজে দেবো। আর আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। এখন বাজে 2:20, আর আজকে একটা 10-15 মতো তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আমিও পাশে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম। তো দেখলাম 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। ওকে ঘুম পাড়িয়ে তারপর আজকে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। তুলতুলের জন্য যে ঝোলটা মানে মাছের ঝোলটা বানিয়েছিলাম সেই ঝোলটা দিয়ে ভাত মেখে আজকে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম আজকে ধানি ঠিকঠাক খেলো। 2 দিন ধরে কিছুতেই খেতে চাইছিল না। আর এখানে এখন তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে নিচ্ছি। এবার ভাতটা বেড়ে দেবো, তুলতুলের বাবাকে খেতে দিয়ে দেবো। তখন মাছটা ভেজে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আমার ওদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে তারপরে আমি লাঞ্চ করলাম। আর লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কিছু কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগেই ঘরে আসলাম। আর আজকে সকালের ওয়েদারটা দেখে মনে হয়েছিল হয়তো গতকালকের মতন আজকেও সারাটা দিন মেঘলা থাকবে, কিন্তু 10টা সাড়ে 10টার পর থেকে দেখলাম বেশ ভালোই রোদ উঠে গেল। একদম চড়া চনমনে রোদ, এতটাই চড়া রোদ যে রোদের দিকে তাকানো যাচ্ছে না। তুলতুল মাঝখানে একবার উসখুস করছিল, তারপর উঠে যেই দেখলো যে আমি পাশে একটু শুয়েছি, তারপর আবার শুয়ে পড়লো। ই সাউন্ড ওয়ার্ড, TN 10, PN পেন, ইরেজার কোথায়? বার কর শিগগিরি। কাল থেকে আরো চাড়াই ভেঙে গেছে। 8টা কটা থেকে? 8টা 8টা থেকে কটা? 8টা থেকে 10:30টা না 10:30। আচ্ছা, আগে কটা থেকে ছিল? আগে প্রথমে ছিল 9টা লে 1টা তক। ও গরমের জন্য। লেখ বাবা লেখ লেখ। তারপরে 10:30 থেকে 11:30টা ছিল। লেখ। আর এখন গুড ইভিনিং, এখন বাজে 7:10। আর 2 দিন ধরে দিদি বিকেলের দিকে অনেকটা দেরিতে কাজে আসছে, ওই 5:40 পৌনে 6টা নাগাদ। আর যেহেতু দেরিতে কাজে আসছে তো কাজটা সেরে বাড়ি যেতে যেতে দিদি 6:30 বেজে যাচ্ছে। আর আজকে তুলতুল এই 4:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে। তবে ওঠার পর আমি আর তুলতুল অনেকক্ষণ বেডে বসে খেলা করছিলাম। দিদি আসার পরেই আমরা বেড থেকে নেমেছি। আর দিদি চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে 2-1টা কাজ থাকে সেগুলো সেরে সন্ধ্যা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম। আর এখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছে। একটু টিভি দেখে নিক, তারপরে ওকে হোমওয়ার্ক করাতে বসাবো। এখন যদি টিভিটা বন্ধ করে দিই তাহলে ব্যাস মেজাজ গরম হয়ে যাবে। একটু দেখে নিক টিভি। মাম্মা, এই টেবিলে বুকস কপি সব রেখে পড়তে হয়। বাবা এখানে বসে না, মা নামো, নিচে নামো। মাম্মা নিচে নামো, চলো নামো, চলো। না ওরম করে না, ভেঙে যাবে টেবিলটা। কথা শোনো মা, নামো বাবা, শোনা মা আমার, নামো নামো। এখন বাজে 9:10, আর তখন তো তুলতুল বসে বসে টিভি দেখছিল। তো ওই 15-20 মিনিট মতন টিভি দেখার পর ওকে ভুলিয়ে ভালিয়ে একটু পড়াতে বসালাম। আজকে তাও অনেকক্ষণই পড়তে বসেছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি
হোমওয়ার্ক করলো, তারপর কিছু আঁকিবুকি টানলো, একটা খাতার 2-3টে পৃষ্ঠা ছিঁড়ে শতছিন্ন করলো, এইসব করলো। আর এখন বাবার সাথে বসে বসে একটু মায়াতর গান আর ওই কিবোর্ডটা নামানো হয়েছে বেশ কিছুদিন পর, তো ওই কিবোর্ড বাজাচ্ছে। আর এখানে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুল আর ধানের জন্য রুটিটা হয়ে গেছে। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ধানের রুটিটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু দই দিয়ে ভালো করে মেখে দেব। আর এখানে তুলতুলের বাবার জন্য ভাত হচ্ছে। আর দুপুরবেলাতে তুলতুলের বড় মা একটু এঁচোড়ের তরকারি দিয়েছিলেন, সেটা আর খাওয়া হয়নি দুপুরবেলা। তো রাত্রেবেলা তুলতুলের বাবাকে এঁচোড়ের তরকারিটা দেবো, আর তার সাথে একটু ডাল করে দেবো। এখন বাসন কুসনগুলো সব গোছাতে হবে, কিছু ভিজানো আছে সেগুলো সব করতে হবে। এখন বাজে 11টা 25, আর তখন আমি রান্নাবান্না সব সেরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম। তারপর ওই প্রতিদিনের মতন আজকেও 10টা 5-10-এর মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এলাম। আজকে 11টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। তবে ওই তুলতুল তো কোনো দিন নিজের বিছানায় শোয় না, বালিশটা ওইদিকে ছিল, বালিশটা এদিকে করেছে, তারপরে এরকমভাবে শুয়েছে। এখন যে ওকে আমি ঠিকঠাক করে শোয়াবো তারও কোনো উপায় নেই। যেই টাচ করব অমনি ঘুম থেকে উঠে যাবে, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু। আর তারপরে একবার ঘুম ভেঙে গেলে আবার যে কখন ঘুম আসবে তার কোনো ঠিক নেই। তাই যে অবস্থায় শুয়েছে সেই অবস্থাতেই থাকুক, পরে দেখব। আর এই 11টা নাগাদ হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাত, এমন জোরে বিদ্যুৎ চমকালো। তুলতুলের বাবা তাড়াতাড়ি এই অ্যাকোয়াগার্ড, ফ্রিজ, তারপর ওই টিভির সমস্ত প্লাগ খুলে দিলেন। আর বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পরেই এই 4-5 মিনিট মতন বৃষ্টি হলো। আর এরকম বৃষ্টি হলে না গরমটা আরও বেড়ে যায়। আর এখানে আমি একটু আমার জন্য লেবু নুন চিনির শরবত বানিয়ে নিচ্ছি। দুপুরবেলা যে আম পোড়ার শরবতটা বানিয়েছিলাম খেয়ে কিছুটা শান্তি পেয়েছিলাম। এই পুরো গরমটাই এই আম পোড়া, লস্যি, বেল এগুলো শরবত আমি মোটামুটি বানাই। তবে বেলটা একটু কমই বানাই, কারণ এখানে বেল খুব একটা পাওয়া যায় না। এই শরবতটুকু খেলে মনে হয় মন মাথা দুটোই কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকে। নাহলে গরমে যা পরিস্থিতি। আর তুলতুল এখন এত দুষ্টু হয়েছে কি বলবো। আগে যখন ও পড়তে বসতো, মানে ওকে পড়াতে বসাতাম ভুলিয়ে ভালিয়ে, ও আমার কোলের মধ্যে বসতো, আমি ওকে পড়াতাম, হাত ধরে ধরে লেখাতাম, মানে ওই ড্রয়িংগুলো করাতাম। আর এখন কি করে, আমার সাথে কিছুক্ষণ বসে কোলে, তারপর কোল থেকে নেমে একদম বিছানায় শটান শুয়ে পড়বে। আর শুয়ে পড়ার পর এমন ভান করবে যে ও এখনই ঘুমিয়ে পড়বে, মানে কিছুতেই মাথা তুলতে চাইবে না। আর এত ঘন ঘন হাই তুলবে, মানে এত ঘন ঘন হাই তখন কিভাবে আসে কি জানি, যে এক্ষুনি ঘুমাবে ও। তারপর আবার ওকে টেনে কোলে নিয়ে বসায়, তারপর একটু ব্যালকনিতে নিয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে পড়ানো মানে আমার ওর পেছনে দৌড়াদৌড়ি করা। আর কোলে থাকে না তো, ব্যালকনিতে যেই নিয়ে দাঁড়াবো কোলে থাকবে না, কোল থেকে নামবে, নেমে পুরো ব্যালকনি দৌড়াদৌড়ি করবে। আর ওর পেছনে পেছনে আমি বলতে থাকবো আর দৌড়াতে থাকবো। আর সেই মেয়েকেই যখন আবার বেডে নিয়ে আসা হবে, ব্যাস আবার ওরকমভাবে শুয়ে পড়বে। এত দুষ্ট। যাই হোক, ওর তো প্রতিদিনের কিছু না কিছু দুষ্টুমি নমুনা চলছেই। এবার আমি শরবতটুকু খেয়ে বাদবাকি যে কাজ আছে সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।